গত বছরের জুনে আইএমএফের কাছ থেকে তৃতীয় কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ, যার মধ্য দিয়ে এখন পর্যন্ত $231 কোটি পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের $239 কোটি। গত বছরের ডিসেম্বরে চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা থাকলেও এখনও মেলেনি। চলতি মাসে ঢাকায় আইএমএফ প্রতিনিধি দলের সফরেও ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে কোনো সুরাহা হয়নি। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সদর দপ্তরে অর্থ উপদেষ্টার সঙ্গে সংস্থাটির কর্মকর্তাদের বৈঠকেও বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়। এতে আপত্তি জানায় বাংলাদেশ। সচিবালয়ে অর্থ উপদেষ্টা এক ব্রিফিংয়ে বলেন, আইএমএফের সহায়তা ছাড়াই বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল। তবে $1.2 বিলিয়ন বাজেট সহায়তার পাশাপাশি আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী সরকার। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। তো তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি। ফরেন এক্সচেঞ্জ ইজ এ মেজর পলিসি টুল, মনিটারি পলিসি। এটা একবার ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মধ্যে 280 টাকা, শ্রীলঙ্কার মধ্যে 400 টাকা পৌঁছে যাব, ওরা না পৌঁছাবে না। আমরা বলছি যে আমরা সেটা নেব না, কিন্তু ওই যে এখন আইএমএফ ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে পণ্য কেনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। চ্যালেঞ্জ না করা, কারণ আফটার ইউএস গভর্নমেন্ট সে যাই করবে, আমরা বলি না খারাপ করে। এটা দেখেন চায়না অ্যাফোর্ড করতে পারে, যে চায়নাতে এক কথা বলে দিচ্ছে এই আমাদের, এখন ওরা বলছে যে এখন চায়নার সাথে নেগোশিয়েট করতে। বাংলাদেশের আমাদের হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে আবার কিছুটা রাজি, এটা না করলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কোনদিন পারাঘাট। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশের জন্য 200 পিকআপ, কক্সবাজার বিমানবন্দরের যাত্রী টার্মিনাল, গম, এলএনজি, তেলসহ বেশ কিছু ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।